কতগুলো শাপলা তুলে নিয়ে এসেছি জলের থেকে। এগুলো সব মা তুলে নিয়ে এসছে জলের থেকে, জলের সাথে সাথে তুলে নিয়ে এসেছি। সাথে রাখতে পারো। জল আবার বলছিলাম যে জলটা যদি একটু মাজা তুলি হতো ভালো হতো, তাহলে শাপলাগুলো আর একটু বড় হতো। তো দেখো বন্ধুরা, আমরা কতগুলো শাপলা তুলে নিয়েছি। তো শাপলাগুলো এখন রান্না করবো বলে ছাড়াচ্ছি বসে বসে। তো তোমরা যদি শাপলা কোনোদিন কেউ খেয়ে থাকো আর অবশ্যই লাইক আর সাবস্ক্রাইব করে হ্যাঁ, আর যদি কেউ যদি শাপলা ছাড়াতে না পারো, তো শাপলা ছাড়ানো আমার থেকে শিখে নাও। এইভাবে ধরবে, এইভাবে টান দেবে। এই যে এই আঁশ আছে, এই আঁশগুলো তুলতে হবে। এই আঁশগুলোকে তুলতে হবে। আর দুটোতে ওখান থেকে দেখা শাপলাগুলোকে তাই দেখি যে ওই ওইখান থেকে তোল। আরে ভগবান, এ কি জ্বালাতন! এইখান থেকে সেদ্ধ হয়ে একটুখানি হয়। শুকিয়ে তো বলো শাপলাগুলো কেমন হয়েছে দেখতে? কত বড় বড় শাপলা! এই যে আমি যাই না মাঠে কোনোদিন, আজকে গিয়েছিলাম তো দেখছি জলে অনেক শাপলা হয়েছে, তাই ওখান থেকে আজকে তুলে নিয়ে আসলাম। আর সাপ না, এগুলো শাপলা নয়। তর্ক লেগে গেছে। তাই না? এই বাবা বলছে এমনি বলছি। তোমাদের মাঠে শাপলা আছে? যদি থেকে থাকে আমাকে জানাবে, যাবো তুলতে তোমাদের মাঠে। আরো মাঠে যদি থাকে কমেন্টে জানাবে। আরে লাল শাপলা তুলে নিয়ে আসি। কে? ওইখানে ছিল লাল লাল। শালুক। আমাদের মন্দিরের এইখানে পার্কে গাড়ি পার্কিং করে না, এখানেও অনেক হয়েছে। শ্রী বিষ্ণু মহারাজ। না না, এই শাপলা। লাল শাপলা গুলো আমি কোনদিন খাইনি। লাল শাপলা খায় না? লাল শাপলা খায়। আমি কোনদিন খাইনি, আমি এগুলো খেয়ে কেমন এটা হচ্ছে লাল শাপলা দেখি ওইটা পাই। আমি তো নিরামিষ খাই তাহলে এই শাপলা। আমরা তো তোমার নিরামিষ হলো খাই বেশি। কালো দিয়ে ফোড়ন দিয়ে হ্যাঁ, শাপলা গুলো দিয়ে দিই, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়ে ওই তোমার হলো লবণ আর ওই তোমার সর্ষে বাটা, লবণ সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটা। বেটে দিই না কেটে দিই? আমার বেটে দিই কাঁচা লঙ্কা দিয়ে, আবার তোমার আগে সবার আগে আদৌ আমার কুচি কুচি করে কেটে এক একটা শাপলা কি সুন্দর মোটা মোটা। তোমার লবণ দিয়ে কষলে নিই, মা দেবো? আগে লবণ দিয়ে বাইরে কষলে দিয়ে তারপর তেলে ছেড়ে দাও। তারপরে ওই তেলে সর্ষে ফোড়ন দিই, কালো জিরে ফোড়ন দিই, এখানে অনেক শাপলা আছে। দিয়ে শাপলাগুলো ছেড়ে দিই, শাপলাগুলো একটু নাড়ি, নেড়ে সর্ষে আর হলো কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিই, দিয়ে একটু নেড়ে নামিয়ে দিই। বেশিক্ষণ লাগে না, হ্যাঁ, বেশিক্ষণ লাগে না তো, অল্প টাইম দিলে হয়ে যায়। 10-15 মিনিটে হয়ে যায়। এটা শুধু ছাড়ানোটা একটু জানি। আর আমার সেদ্ধ হয়ে অল্প একটুখানি হয়। সেদ্ধ হোকে অল্প একটুখানি হতে হয়। দেখায় অনেকগুলো, কিন্তু শুধু সেদ্ধ হয়ে অল্প একটুখানি। কড়া দাও বিষ্ণু। শাপলাটা আজকে রান্না করবো না, কালকে রান্না করবো, কাল সকালে। তা রান্না করাটা কি করে করবো দেখাতে পারবো সেটা পার্ট 2 চলে আসে পরে। কালকে নেক্সট ভিডিওতে দেখো। দেখাতে পারবো না। কেন পোষা কেন পারবা না? আমাদের এখানে একটা গোখরো- গোখরো সাপ আছে, ওই গোখরো সাপের জন্য দেখাতে পারবো না। गोगरो सांप से कोई ওটা আবার बोल ফোঁস सकता है ফোঁস করে, क्या? গোখরো गोगरो सांप। ও গোকুর সাথে দাও না। তো বন্ধুরা, গোখরো সাপ আমি কাকে বলছি বুঝতে পারছো তো? আমাদের এখানে গোখরো সাপ আছে। গোখরো সাপটা ফস ফস করে। গোখরো সাপটা খুব জ্বালায়। এই তাড়াতাড়ি फोन
ফোন না তুললে দাঁড়িয়ে থাকে, ফোন না তুললে দাঁড়িয়ে থাকে। ফোনা তুলে দাঁড়িয়ে থাকে। 4:15 ওরকম 4:30 আসবো বলেছিলাম, 4:45 আগে বেরিয়েছে, 4:45 কি সকালবেলা কি সুন্দর সাদা হয়ে থাকে, হ্যাঁ হ্যাঁ, জলের সুন্দর ওটাকে ভালো লাগে, লাগে। সুন্দর। আমার সবচেয়ে বেশি মনে হয় কি এগুলো যদি পরিষ্কার নদীর জলে হচ্ছে বেশি ভালো। মধ্যে। নদীর জলও তো হয়, কিন্তু আমাদের দেখিনি। গঙ্গাতে হয়, কিন্তু গঙ্গা থেকে পুকুরে টুকুরে এগুলোতে বেশি হয়, মাঠে পুকুরে আমাদের এখানে পুকুরে হয়ে রয়েছে। এই মাঠে খুব হয়েছে আমাদের এই মায়াপুরে যেতেই এই মাঠটাই অনেক সাদা। সেই হচ্ছে। সকালবেলা কোথায় গেলাম জানো রোডে করে, এই যে পুরো মানে সাদা হয়ে রয়েছে এই মাঠটা। আমি যদি কোন নাম- দিকে এটা? এইদিকে এই মাঠ আমাদের আরে এই মায়াপুর যে রাস্তায়। বড় মাঠটা আছে না, যেখানে সেই ম্যারাথন হয়, হ্যাঁ, ওইখানে। আর আমরা তো এই দিকে গেছিলাম তুলতে। দুজনাই তুলেছো নাকি ও হ্যাঁ নিয়ে গেছে? ও এতগুলো তুলেছে, ও আমার থেকে কম তুলেছে। এতগুলো ডুবে যায়নি, ডুবে যায়নি। কেন ডুবে যাবে, কে ডুবে যাবে? কেন জলে তো হয়নি। আমরা এইভাবে পাঁজায় করে তুলেছি, পাঁজায় করে ধরে ধরে তুলেছি। তারপরে আনার সময় গামছার মধ্যে বেঁধে নিয়ে জলে ভাসাতে নিয়ে চলে আসলাম। তারপরে ডাঙায় ভালো করে বেঁধে তারপরে নিয়ে আসলাম। খোঁপলা। ওগুলো জলে হয় নাকি ডাঙায় হয়? ডাঙায় হলে তো ভালোই হতো। আর যা বলছে একটু জলটা কমবে তখন আবার আসবে। ও মাছ ধরার ওস্তাদ। মাছ ধরেছে রে? ও বলছে কোথাও অল্প একটু করে জল নেই মাছ ধরবো। আমি বলছি, যা তুই মাছ ধরবো, আমি পারবো না মাছ ধরতে, আমি মাছ ধরতে পারি না। আবার বলছে আমি পারি মাছ ধরতে। ধরেছিল দিয়ে কি মাছ? মাছ কোথায় এত জল? একটা পোনার বাচ্চা দেখছি এইটুকু মরে পড়ে রয়েছে জলের মধ্যে মাছ। হে কৃষ্ণ। ওটা যদি এইটুকু বড় হতো তাহলে তাজাই ছিল মাছটা, বড় হতো তাহলে আমি নিচে আসতাম ওটাকে। ছে, সাপটা খেয়ে পড়ে। আর ছাড়াবো? সেই হচ্ছে টাইম কালার। আর ছাড়াবো? হ্যাঁ, না, না, ছাড়ি দেবো, কোনো অসুবিধা নেই, কিন্তু বেশি হয়ে যাবে না। সেই তরকারি টাইম স্বাদ কালার। হলে তো তখন আবার বেশি অল্প দেওয়া কুলাবে না। দাদা দুটো নিয়ে আয় রে। আও আও আও। ওকে না বাবা, অল্প অল্প ছড়ানো করে। সেদ্ধ হয়ে গেলে এই, হবে। কি কথা পর, তারপর পড়াতে আমি বললাম না, তারপর কিছু দেবো। আমরা দুজনে গেলে পরে পাড়ার মানে কেউ কিছু পাবে না। দুজনে বেরোবে। কোনো ব্যাপার না। একজনের তো সঙ্গীর প্রয়োজন না মানুষের। পাবে সবাই। না খেতে। আল্লাহ আল্লাহ। আর হচ্ছে ইসলাম এই যে আজকে ধর্ম। শাপলাগুলো নিয়েছি, যদি কেউ দেখে থাকে পাড়ার, ওরা শাপলা নিয়েছে দেবা কালকে সব। আনতে চলে যাবে। হ্যাঁ আমি দেবো। যা কাছে দূরে যেতে হবে। পাটের গোজা আছে আবার। পাটের গোজা, পায়ে কত খোঁজা খেয়েছি। কত পোশাক হলো বলো তো? পাটের গোজা আছে, পাটের গোজা খোঁজা খেয়ে খেয়ে নিয়ে আসবো। যখন যাবে তখন খাবে। সাদা দিন গাছেরগুলো সব কিনে নিয়েছি। তাহলে লালগুলো কি করে? লাল লালগুলো পুজোয় ব্যবহার হয়। ড্রাগন ফল বার করে। ভাবতেই পেট ভরলো না আমার। তাহলে শাপলাগুলো কাঁচাই খেয়ে। হ্যাঁ রাজনের ডাটা। সকালবেলা রান্না মুখে দিয়ে ছাড়ানো যায় বলো? তাড়াতাড়ি। ঠাকুমা চলে এসছে। বন্ধ করতে